আসসালামু আলাইকুম। ব্রাইট ইয়ং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সামনে আপনাদের জেএলপিটি পরীক্ষা এবং তারপরে অনেকে আছে নাট পরীক্ষা দিবেন। তো এখন গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা সবাই গ্রামারটা পারি। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে যতগুলো গ্রামার আছে, বিশেষ করে মিন্নানো নিহঙ্গ বইতে, তো এটা একটু টাচ দেওয়ার চেষ্টা করব। আশা করছি এটা পুনরায় আপনাদের নলেজে চলে আসবে। শুরু করছি। আমরা লেসন 6 থেকে শুরু করছি। তো লেসন 6-এ আমাদের প্রথম যে স্ট্রাকচারটা মিন্নানো নিহঙ্গ বইতে রয়েছে সেটা হচ্ছে নাউন প্লাস ও প্লাস ভার্ব, এবং অন্যান্য বইতেও সেম স্ট্রাকচার রয়েছে। নাউন প্লাস ও প্লাস ভার্ব, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভটা কি আর ইনট্রানজিটিভটা কি, এটা সংক্ষেপে বোঝা গেলে এমন বুঝতে পারি যে হচ্ছে ট্রানজিটিভটা হচ্ছে যেটা আমার দ্বারা বা আমরা যেটা করি যেটা আমার দ্বারা করা সম্ভব, হ্যাঁ, সেটা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। আর ইনট্রানজিটিভ হচ্ছে যেটা আমার দ্বারা করা সম্ভব না। এখন সেটা কেমন? যেমন ধরেন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, জুসু ও নমিমাস, মানে জুস পান করি। এই জুসটা পান করা আমার আপনার দ্বারা কিন্তু সম্ভব, বা আমার আপনার কাছে আছে। আমি যদি চাই যে না, আমি জুস পান করবো না, আমি কিন্তু নাও করতে পারি। তো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সে ধরেন আমি বলি যে আমি রাতের খাবার খাবো, এই যে রাতের খাবার খাই বা খাবো, এটা কিন্তু আমার দ্বারা সীমাবদ্ধ, বা আমি চাইলেই কিন্তু এটা করতে পারি, না চাইলেই কিন্তু করতে পারি। মানে আমি যদি চিন্তা করি যে না, আমি এখন খাবো না, তাহলে কিন্তু না। আমি যদি চিন্তা করি না এখন খাবো, তাহলে কিন্তু আমি খেতে পারি। অর্থাৎ এটা আমার দ্বারা করা সম্ভব বা সম্ভব না। যেটা সম্ভব সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আর ইনট্রানজিটিভটা কি? যেটা আমার কোনো নিয়ন্ত্রণ নাই, যেটা আমার হাতে নাই। যেমন ধরেন বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি আমি চাইলে কিন্তু অফ করতে পারবো না, বা আপনি চাইলে অফ করতে পারবেন না। তারপরে দেখা গেল অনেক সময় আমরা দেখি যে মেট্রো রেলে ওঠার সময় যে সিঁড়ির যেটা রয়েছে, হ্যাঁ সিঁড়ি, তো সিঁড়িটা দেখবেন যে উঠতেছে নামতেছে, এটা আমি আপনি কিন্তু চাইলেই বন্ধ করতে পারবো না, বা হবে না। এটা বন্ধ করতে গেলে এটাও, যদিও এটাও সম্ভব, কিন্তু এটাও হবে না, কারণ এটাও এক কথা, এটাও ইনট্রানজিটিভ ভার্ব আর কি। কারণ এটা বন্ধ করতে গেলে আপনার কর্তৃপক্ষের অনুমোদন লাগবে, অনুমতি নিয়ে তারপর আপনাকে বন্ধ করতে হবে। তো এটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসি, এই ও পার্টিকেলটা কখন বুঝবে সেটা, এটা সংক্ষেপে আরো একভাবে বোঝা যায়। যেমন নমিমাস মানে হচ্ছে পান করা। এখন আমি যদি বলি পান করা, কি পান করি, তো উত্তরে বলতেছে জুস পান করি। তাহলে অবজেক্টের পরে কি পার্টিকেল? ও পার্টিকেল। কি পার্টিকেল? ও পার্টিকেল। আচ্ছা, আমি যদি বলি রাতের খাবার খাই, বান গোহান ও তাবে মাছ, তাহলে বান গোহানের পরে যে ও পার্টিকেল দিচ্ছি, তাবে মাছকে প্রশ্ন করেন কি খাই? রাতের খাবার খাই। ওচা ও নমি মাছ, কি পান করি? ওচা পান করি। ওচার পরে ও পার্টিকেল। এইভাবে। তাহলে তাবাকো ও সুই মাছ, হ্যাঁ, সিগারেট পান করা। কি পান করি? সিগারেট। এই জন্য সিগারেটের পরে কি পার্টিকেল? ও পার্টিকেল। কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? থাকলে প্রশ্ন করেন আমাকে। না সেন্সে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে নাউন প্লাস ও সীমাস। এই সীমাস মানে নর্মালি আমরা জানি এটা দ্বারা করা বোঝায়, হ্যাঁ। তো কিন্তু যখন খেলা কোনো, সেটা হতে পারে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বেসবল খেলা, তখন এটা অর্থ করা হবে না, এর অর্থ খেলা মিনিং করবে। যেমন এখানে লেখা আছে দেখেন, যে সাক্কা ও সীমাস, সাক্কা খেলি। সাক্কা মানে ফুটবল, ফুটবল খেলি। ফুটবল করি কিন্তু না, ফুটবল খেলি। তাহলে কি খেলি? ফুটবল খেলি, এই জন্য ফুটবলের পরে ও পার্টিকেল। তোরাম্পু ও সীমাস, তোরাম কাট খেলি। কি খেলি? ত্রম কাট খেলি। এখানে কিন্তু করা হবে না, এখানে কি হবে? সীমাস দ্বারা কি হবে? খেলা বুঝাবে। ওকে। পাতি ও সীমাস, পার্টি করি। পাতি ও সীমাস, এখানে একটা গ্যাপ থাকবে, অনেকে আমরা নি পার্টিকেল দিব, পাতি নি সীমাস, এখানে কিন্তু একটা গ্যাপ থাকে। এই যে পাতি ড্যাশ, অনেকে আমরা নি পার্টিকেল দিই, কিন্তু না, এখানে কিন্তু ও পার্টিকেল হবে। কি করি? পার্টি করি। পার্টি করে কি পার্টিকেল? ও পার্টিকেল। এবং এটা একটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কাইগি ও সীমাস, মিটিং করি, তো এটা। এবার পরের দেখেন যে শকুদো ও সীমাস। শকুদো মানে তো হোমওয়ার্ক, আমরা জানি হোমওয়ার্ক করি। তো প্রশ্ন করেন সীমাসকে কি করি? হোমওয়ার্ক করি। হোমওয়ার্কের পরে কি পার্টিকেল? ও পার্টিকেল। শিগত ও সীমাস, কাজ করি। কি করি? কাজ করি। কাজের পরে ও পার্টিকেল। দেনওয়া ও সীমাস, ফোন কল করা। কি করি? ফোন কল করি। তাহলে এরপরে কি পার্টিকেল? অর্থাৎ এক কথাও বলতে পারি যে অবজেক্টের পরে ও পার্টিকেল, অবজেক্টের পরে কি পার্টিকেল? ও পার্টিকেল। এবার দেখেন এটাকে যদি আমি প্রশ্ন করি, নানি ও সীমাস্কা, নানি ও সীমাস্কা কি করো, তখন আপনি উত্তরে বলতেছেন শকুদা ও সীমাস, হোমওয়ার্ক করি। নানি ও সীমাস্কা কি করো? শকুদো শিগত ও সীমাস, কাজ করি। নানি ও সীমাস্কা কি করো? এই নানির পরে গ্যাপ থাকবে, কি থাকবে? নানি নি, নানি গা, নানি ও, নানি নি। কিন্তু দেখতে হবে যদি এটা ট্রানজিটিভ ভার্ব হয়, এবং যে কোনো ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর খুঁজে পান, তাহলে তারপরে ও পার্টিকেল। তাহলে নানি যদি প্রশ্ন করে উত্তর পান, তাহলে অবশ্যই তারপরে ও পার্টিকেল। সেক্ষেত্রে
আমরা নানির পরে ও পার্টিকেল দিতে পারি। নানি ও শিমাস্কা কি করো, এটা। যেমন এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, গেতসিও বি নানি ও শিমাস্কা, সোমবারে কি করো। তো বলতেছি যে কিয়োতো ইকিমাস, কিয়োতোতে যাই। কোথায় যাই? কিয়োতোতে যাই। ইকিমাস কিমাস কাইরিমাসের পূর্বে যদি কোনো প্লেস থাকে, প্লেসের পরে এ পার্টিকেল। কিনো গতকালকে নানি ও শিমাস্তাকা, গতকালকে কি করেছিলে? সাক্কা ও শিমাস্তা, ফুটবল খেলেছিলাম। কি খেলেছিলাম? ফুটবল। এই কারণে ফুটবলের পরে ও পার্টিকেল। আচ্ছা, এটা তো সহজ পারবো। আমি মূল যে গ্রামারটা এটা দেখাচ্ছে, যেহেতু আমাকে অনেকগুলো গ্রামার রিভিশন দিতে হবে, এই কারণে, যেটা আসলে আমাদের দরকার। ঠিক আছে। নাউন, নাউনটা যদি প্লেস হয়, প্লেসের পরে দে পার্টিকেল, লাস্টে ভার্ব। তো এটা ঠিক কিভাবে হবে? অর্থাৎ কোনো জায়গায় যখন কোনো কিছু সংঘটিত হবে, ওই জায়গার পরে দে পার্টিকেল। কোনো জায়গায় যখন কোনো কাজ সংঘটিত হবে, ওই জায়গার পরে দে পার্টিকেল। আমরা অনেকেই নি পার্টিকেল দিই, প্লেস দেখলেই নি পার্টিকেল দিই, কিন্তু না। কোনো জায়গায় যখন কোনো কাজ হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা উদাহরণ, একই দে স্টেশনের মধ্যে শিমুনো কাইমাস। স্টেশন, এখানে দে মানে কিন্তু দেও দ্বারাও বোঝায়, আবার দে মানে মধ্যেও বোঝায়। হ্যাঁ, কিন্তু এখানে মধ্যে বোঝাচ্ছে। একই দে স্টেশনের মধ্যে শিমুনো কাইমাস, পেপার কিনি। তাহলে কি কিনি? পেপার কিনি। এই যে শিমুন, শিমুনের পরে কি পার্টিকেল হবে? ও পার্টিকেল হবে। আচ্ছা, এখন আসি, এই যে পেপারটা কিনতেছি, এই পেপারটা কোন জায়গায় কিনতেছি? আমি স্টেশনে কিনতেছি। একই স্টেশনের মধ্যেই তো আমি ওই পেপারটা কিনতেছি। তার মানে স্টেশনে ওই কাজটা সংঘটিত হচ্ছে, এই কারণে স্টেশনের পরে কি পার্টিকেল? দে পার্টিকেল। আচ্ছা, আমি যদি এখানে লিখতাম যে মিসে ড্যাশ, হ্যাঁ, মিসে ড্যাশ কাবানো কাইমাস, হতো না? মিসের পরে কি পার্টিকেল হতো? দে পার্টিকেল। মিসে দে কাবানো কাইমাস। এটা কিন্তু সূক্ষ্ম একটা গ্রামার, যদিও সহজ, তারপরে আমরা অনেক সময় ভুল করব কিন্তু। ঠিক আছে হাবিব সান, হুসাইন সান, বুঝতেছেন? জি স্যার। ওকে। আচ্ছা, এই মাসেনকা আসি। হ্যাঁ, এই যে মাসেনকা, এই মাসেনকা দ্বারা ঠিক কি বোঝায়? মাসেনকা দ্বারা কি বোঝায়? কেউ একজন বলেন, বলেন, সমস্যা নাই। আর ইনসান। অফার জি। করা বোঝায়, যখন কোথাও অফার করা দেওয়া হয়, অফার দেওয়া হয়, তখন মার্চেন্টকে ব্যবহার করে। হ্যাঁ, অফার করার ক্ষেত্রে আমরা মাসেনকা ব্যবহার করতে পারি। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে সম্মান সূচক অর্থে। হ্যাঁ, নরমালি প্রশ্ন দুইভাবে করা যায়, মাসকা দিয়েও করা যায়, মাসেনকা দিয়েও করা যায়, কিন্তু মাসেনকা একটু সম্মান দিয়ে করা হয়, করা যায়, এবং এটা অফার করাও বোঝায়। যেমন এখানে দেখেন লেখা আছে, ঈশ্বনী কিয়োতো এ ইকি মাসেনকা, একসাথে কিয়োতোতে যাবেন কি? আর যাবেন নাকি, মূলত যাবেন না, যাবেন নাকি। হ্যাঁ, তখন বলছে এ ই দেশীয়, হ্যাঁ ই দেশীয়, হ্যাঁ শিওর, বা হ্যাঁ নিশ্চয়ই, এরকম। হ্যাঁ, ঈশ্বনী একসাথে, বিরু ও, বিরু মানে বেয়ার, একসাথে, ওচা ও, ওচা নমি মাসেনকা, একসাথে ওচা পান করবেন নাকি। ধরেন আমি কাউকে বললাম যে একসাথে কি সবাই ওচা পান করবেন, চা পান করবেন বা কহি পান করবেন, তাহলে এইভাবেও আমরা বলতে পারি, তখন মাসেনকা দিতে পারি। অর্থাৎ যে মূল ভার্বটা, ওই ভার্বের সাথে মাসেনকা। দেখেন বিশ সাথে মাসেনকা, অর্থাৎ ভার্বের সাথে মাসেনকা। আর ভার্বের মাস উঠে মাসো, এই মাসোটা আমরা কখন দিই? মাস, মাস উঠে মাসক আমরা তখনই দিই, যেটা চলো করি, চলো যাই, হ্যাঁ, চলো খাই, লেটস ডু। ইংরেজিতে এটাকে কি বলা হয়? লেটস ডু, চলো করি। যেমন এখানে দেখেন লেখা আছে চোদ্দ, একটু, ইয়াসুমি মাসো, একটু বিশ্রাম নেই, চলো একটু বিশ্রাম নেই, বা একটু বিশ্রাম নেওয়া যাক। হ্যাঁ, যে কোনো ভার্বের মাস উঠে মাসো, ভার্বের মাস উঠে মাসো। তো এখানে দেখতে পাচ্ছেন যার একটা লাইন দেখতে পাচ্ছেন আপনারা, ঈশ্বনী একসাথে হিরুগোহানো তাবে মাসেনকা, একসাথে দুপুরের খাবার খাবেন নাকি, বা একসাথে দুপুরের খাবার খাবেন। তখন আপনি বলছেন এ হ্যাঁ তাবে মাসো, এ হ্যাঁ তাবে মাসো, হ্যাঁ চলো খাই, বা হ্যাঁ খাওয়া যাক, এমন অর্থ। আর কা তো আমরা জানি প্রশ্ন করার অর্থের জন্য কা ব্যবহার করতে হয়। এটা ছিল হচ্ছে লেসন 6 এর গ্রামার। লেসন 6 আসলে সহজ ছিল। লেসন 7 এ আসি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে নাউনটা টুলস বা মিন্স। এই টুলস মানে হচ্ছে যন্ত্রাংশ, আমরা জানি যন্ত্র বা যন্ত্রাংশ, আর মিন্স মানে বোঝায়। হ্যাঁ, আর দে মানে দ্বারা বা দিয়ে, আমরা জানি, আর লাস্টে আছে ভিতে ভার। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে কোনো যন্ত্রাংশ দিয়ে, কোনো টুলস দিয়ে, বা কোনো কিছু দিয়ে যখন কোনো কিছু বোঝানো হয়,
তখন ওই যে টুলস বা যন্ত্রাংশ বা যেটা দিয়ে বোঝানো হবে তারপরে দে পার্টিকেল। যেমন যেমন হচ্ছে ধরেন আমি হাত দিয়ে খাবার খাই, এখানে আমার খাবার খাওয়ার জন্য আমার কোনটা মাধ্যম কাজ করতেছে, আমার টুলস কোনটা, আমার টুলস বা মাধ্যম হচ্ছে আমার হাত। হ্যাঁ, তাহলে তে দে, কারণ আমি রাতের খাবার দুপুরে খাবার খাই। হ্যাঁ, তে দে, এই যে তে এর পরে কি হবে, দে পার্টিকেল হবে। কেন দে পার্টিকেল হবে, কারণ আমি হাত দিয়েই তো খাবারটা খাচ্ছি। তে দে, হাত দিয়ে কিসের খাবার খাচ্ছি, কোন জায়গায়, মানে দুপুরের খাবার। হিরু গহানো তাবে মাছ, এই যে হাতের পরে দে পার্টিকেল, হাতটাই হচ্ছে আমার টুলস। এখানে দেখতে পাচ্ছি হাসি, হাসি মানে তো আমরা জানি চপস্টিক, চপস্টিক দিয়ে তাবে মাছ, হাসি দিয়ে তাবে মাছ, চপস্টিক দিয়ে খাবার খাই, মানে চপস্টিক দিয়ে খাই, তাবে মাছ মানে তো খাওয়া। কি দিয়ে খাই, চপস্টিক, তাহলে চপস্টিকের পরে কি পার্টিকেল, তে পার্টিকেল, হাসি দিয়ে তাবে মাছ, এমন হবে। হ্যাঁ, পরে দেখতে পাচ্ছেন যে নিহঙ্গদে, জাপানিজ ভাষা দিয়ে রেপোতো ও কাকিমাস, তাহলে মূলত জাপানিজ ভাষা দিয়ে কি লিখি, রিপোর্ট লিখি। তাহলে আমি কি বলেছি, একটা ভাষা দিয়ে যখন আর একটা কোনো ভাষায় কোনো কিছু লেখা হবে বা বলা হবে, তখন ওই যে ভাষাটা, ওই ভাষার পরে দে পার্টিকেল। এখানে যে নিহঙ্গদে রেপোতো ও কাকিমাস, জাপানিজ ভাষা দিয়ে রিপোর্ট লিখি। কি দিয়ে রিপোর্ট লেখো, জাপানিজ ভাষা দিয়ে রিপোর্ট লিখি। তাহলে মাধ্যম হচ্ছে জাপানিজ ভাষা। এই কারণে যদি আমি এখানে এইগো লিখতাম ইংরেজি ভাষা দিয়ে, হ্যাঁ এইগোর পরেও দে পার্টিকেল হতো। আমাদের ব্রাইট নিহঙ্গ ইউটিউব চ্যানেল রয়েছে, ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের। এখানে দেখেন 2 নম্বরটা দেখেন, ওয়ার্ড বা সেন্টেন্স ওয়া গো দে নাম দেস্কা, অর্থাৎ কোনো ভাষা দিয়ে যখন কোনো কিছু বলা হবে বা লেখা হবে, তখন ওই যে যে ওয়ার্ড বা সেন্টেন্স, ওটা তো সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল, আর যে ভাষা দিয়ে লেখা হবে ভাষার পরে দে পার্টিকেল। যেমন এখানে দেখেন নিহঙ্গ, ওই যে গো, দেখেন এই যে এখানে গোর পরে দে আসছিল, এখানেও গোর পরে কি আছে, দে আছে। এমন, যেমন এখানে দেখতে পাচ্ছেন আরিগাতো ওয়া আরিগাতোকে এই গো দে নাম দেশকে, আরিগাতোর পর একটা গ্যাপ থাকবে। হ্যাঁ, এই গ্যাপে ওয়া পার্টিকেল হবে, কারণ আরিগাতোটাই হচ্ছে আমার সাবজেক্ট, এই কারণে আরিগাতোর পরে ওয়া পার্টিকেল হবে। হ্যাঁ, সাবজেক্ট আরিগাতো ওয়া। আর নরমালি হচ্ছে ধরেন আরিগাতোকে ইংরেজি ভাষায় কি বলে, তাহলে আরিগাতোটা হচ্ছে সাবজেক্ট, এই কারণে সাবজেক্টের পরে কি পার্টিকেল, ওয়া পার্টিকেল। আর যে ভাষা দিয়ে যখন অন্য কোনো ভাষায় প্রকাশ করা হবে, সেটার পরে দে পার্টিকেল, কি পার্টিকেল হবে, কি পার্টিকেল হবে, দে পার্টিকেল। যেমন আরিগাতোকে এই গোদে নাম দিয়েছে কি বলে, থ্যাংক ইউ দেশ বলে, থ্যাংক ইউ বলে। আবার থ্যাংক ইউ কে নিহঙ্গ দে, থ্যাংক ইউ কে জাপানিজ ভাষায় কি বলে, আরিগাতো বলে। এখন এখানে বোঝার বিষয়টা হচ্ছে থ্যাংক ইউর পরে ওয়া কেন হলো, আর নিহঙ্গর পরে দে কেন হলো। এবার এটা দেখেন আগে মাস, আমি আপনাদেরকে যখন পড়িয়েছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলে লেসন ভিত্তিক যে গ্রামার গুলো রয়েছে সেখানে ডিটেলস সুন্দরভাবে বোঝানো আছে, যাদের সমস্যা হয় দেখে নেবেন। দেখেন এখানে লেখা আছে আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস। হ্যাঁ, এখন তিনটায় দেখেন, আগে মাস মানে দেওয়া, কাশি মাস মানে ধার দেওয়া, উশিয়ে মাস মানে কি শিক্ষা দেওয়া, অর্থাৎ তিনটেই দেওয়া। সেটা ধার দেওয়া হতে পারে, এমনি দেওয়া হতে পারে, শিক্ষা দেওয়া হতে পারে। এই যখন দেওয়া হবে, এই দেওয়াটা নিশ্চয়ই কোনো ব্যক্তিকে দিচ্ছি, যেই ব্যক্তিকে দিব, যেই ব্যক্তিকে দিব ওই ব্যক্তির পরে নি পার্টিকেল, ওই ব্যক্তির পরে নি পার্টিকেল। আরমান খান শুনতে পাচ্ছেন, আরমান খান, হাই স্যার। আরমান খান, ওকে ওকে ওকে, স্পিডে বলতেছি। হ্যাঁ, কারণটা হচ্ছে এগুলা তো আপনারা করছেন, জাস্ট একটু রিভিশনের জন্য। হ্যাঁ, বাকিরা কি বুঝতেছেন, অর্থাৎ ওকে, যাকে দিব তারপরে কি পার্টিকেল, নি পার্টিকেল। যেমন দেখেন এখানে লেখা আছে ওয়াতাশি ওয়া আমি কিমুরা সান নি হানা ও আগে মাসতা, আমি কিমুরা সানকে, এই যে এখানে নি পার্টিকেল কি হবে, নি পার্টিকেল কি দিয়েছি, ফুল দিয়েছিলাম। তাহলে এই ফুলের পরে ও পার্টিকেল, আর যাকে দিব তারপরে নি পার্টিকেল। এখন এখানে কথা হচ্ছে এই যে ওয়াতাশি ওয়া, এই যে এই যে ওয়াতাশি ওয়াটা দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, কেউ দেখতে পাচ্ছেন, কি দেওয়া আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এই থার্ড ব্র্যাকেটে দেওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে সাবজেক্ট সবসময় যে বলে দিবে এমন না, সাবজেক্ট উজ্জ্বল থাকতে পারে। আপনার পরীক্ষার হলে থাকতে পারে, যেমন 6 নম্বর উদাহরণটা ইসান ড্যাশ ফোন ও কাশি মাস্তা। এখন অপশনে ওয়া থাকবে, নি থাকবে, আমরা অনেককেই ইসানকে সাবজেক্ট মনে করে ওয়া দিয়ে দিব, ঠিক আছে, কি দিয়ে দেবো হাবিব সান, ওই যে অতাশি ওয়া থাকবে না কিন্তু, ইসান ড্যাশ ফোন ও কাশি মাস্তা। অপশনে ওয়া থাকবে, নি থাকবে, গা গা থাকবে,
অনেকে আমরা ওয়া দিয়ে দেবো, কি দিয়ে দিব ভুল করে, ওয়া কারণ ই ঈশান তো দিতে হবে। সাবজেক্ট, সাবজেক্টের পরে তো ওয়া পার্টিকেল, সেই হিসেবে দেবো। কিন্তু না, এখানে বলতেছে ঈশানকে কোনো কাশি মাস্টার বই ধার দিয়েছিলাম, তাহলে নিশ্চয়ই আমি দিয়েছিলাম। ওয়াতাশিওয়া, এই আমিটা উজ্জ থাকতে পারে, হ্যাঁ, যদি উজ্জ হ্যাঁ জি থাকে জি। তখন যেন আমরা এই ভুলটা না করি কেউ। ঠিক আছে, তো 7 নম্বরটা দেখেন, ওয়াতাশিওয়া আমি ইয়ামাদা সান নেই, ওয়াতাশিওয়া থাকবে না পরীক্ষার হলে, ইয়ামাদা সান ড্যাশ এইগো ওশিয়ামাস, ইয়ামাদা সানকেই তো আমি এইগো ইংরেজি ভাষা, ওশিয়ামাস শিক্ষা দিব, তাহলে কাকে দিব, ইয়ামাদা সানকেই তো শিক্ষা দিব, নিজেকে তো আর নিজে শিক্ষা দেওয়া যায় না। তাহলে ইয়ামাদা সানের পরে নি পার্টিকেল এটা। এবার আরেকটা দেখেন, মোরাই মাছ, কারি মাছ, নারাই মাছ। হ্যাঁ, মোরাই মাছ মানে পাওয়া, কারি মাছ মানে ধার নেওয়া, নারাই মাছ মানে শেখা। তিনটাই কিন্তু পাওয়া আলটিমেটাম। যেমন যেমন আমরা এটা খেয়াল করতে পারি যে মোরাই মাছ মানে রিসিভ করা, কারো কাছ থেকে যখন আমরা কিছু রিসিভ করব তখন মোরাই মাছ বলতে পারি। কারি মাছ মানে ধার নেওয়া, নারাই মাছ মানে শিক্ষা নেওয়া। যখন এটাও সেম একই সিস্টেম, যে হচ্ছে কারো কাছ থেকে যখন কিছু পাবো, যার কাছ থেকে পাবো ওই ব্যক্তির পরে নি পার্টিকেল, ওই ব্যক্তির পরে কি পার্টিকেল হবে, কি পার্টিকেল হবে, নি পার্টিকেল। নি পার্টিকেল হবে। যেমন এখানে দেখেন, ইয়ামাদা সান ড্যাশ হানা ও মোরাই মাস্তা, ইয়ামাদা সান নি হানা ও মোরাই মাস্তা, ইয়ামাদা সান থেকে ফুল পেয়েছিলাম। কারিনা সান ড্যাশ সিডি ও কারি মাস্তা, কারিনা সান থেকে সিডি পেয়েছিলাম। ওয়ান সান নি ওয়ান সান থেকে চুগুকু গো গো নারাই নারাই মাস, ওয়ান সান থেকে চুগুকু চায়না ভাষা নারাই মাস শিখবো। তাহলে যার কাছ থেকে শিখবো তারপরে নি পার্টিকেল, তারপরে নিউ পার্টিকেল। ওকে। এবার এখানে একটু কথা আছে, কথাটা কি দেখেন, কারা ক্যান বি ইউজ ইনস্টেড অফ নি ইন সেন্টেন্স প্যাটার্ন। কারা ইজ অলওয়েজ ইউজড when receiving something from organization such as a company or school rather than a person। অর্থাৎ আমরা এত সময় শিখেছি কারো কাছ থেকে যখন কিছু পাবো বা যাকে যাকে দিব ওই ব্যক্তি পরে নি পার্টিকেল, কি পার্টিকেল। নি পার্টিকেল। তবে নি যদি আমাদের অপশনে না থাকে আমরা কারাও ব্যবহার করতে পারি, কারণ কারা মানেও কি থেকে না। জি। ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান কারা, আমি ইয়ামাদা সান থেকে হানা ও ফুল মোরাই মাস্তা পেয়েছিলাম। তাহলে আমি ইয়ামাদা সান থেকে ফুল পেয়েছিলাম। তার মানে আমরা শিখলাম যে দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে যাকে দিব তারপরে নি পার্টিকেল, যার কাছ থেকে পাবো তারপরে নি পার্টিকেল। তবে যদি নি অপশনে না থাকে তখন আমরা কারা ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা তো ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু কোনো ব্যাংক থেকে যদি আমি কিছু পাই তবে ব্যাংকের পরে অলওয়েজ, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন থাকবে প্রতিষ্ঠানের পরে কারা পার্টিকেল দিতে হবে, নি দেওয়া যাবে না। কি বলেছি বলেন। কোন ব্যাংক বা প্রতিষ্ঠান থাকে তারপরে নি পার্টিকেল হবে না, কারা পার্টিকেল বসবে। হুম, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান হলে, মানে ব্যাংক তো একটা প্রতিষ্ঠান না, কোনো প্রতিষ্ঠান যখন হবে ওই প্রতিষ্ঠানের পরে কি পার্টিকেল হবে, কারা পার্টিকেল, নি পার্টিকেল হবে না। না। না, যেমন এখানে দেখতে পাচ্ছি গিনকো কারা ব্যাংক থেকে ওকানে ও কারিমাস্তা, ব্যাংক থেকে টাকা কারিমাস্তা ধার করেছিলাম। এখন অপশনে এখানে নি পার্টিকেল থাকবে, কি পার্টিকেল থাকবে। নি পার্টিকেল। অনেকেই আমরা এই কারিমাস্তা দেখে নি পার্টিকেল দিয়ে দেবো, কি পার্টিকেল দিয়ে দিব, নি পার্টিকেল। কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, কারণ এটা তো প্রতিষ্ঠান। আশা করি বুঝতে পেরেছেন নাকি। জি। ওকে, বিশেষ করে আমাদের সামনে যাদের জেএলপিটি পরীক্ষা বা নাট যাদের রয়েছে এইগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি দ্রুত বোঝাচ্ছি যদিও, মানে এগুলো আপনারা আগে করছেন রিভিশনের জন্য আর কি। মো ভার্বের মাসটা, এই মো কথাটা যখন থাকবে এই মো, তখন বুঝতে হবে এই সেন্টেন্সটা পাস্ট হবে, কি হবে, পাস্ট হবে। পাস্ট হবে। যেমন মো, দেখেন এখানে খেয়াল করেন, মো অলরেডি নিমোৎসুও ওকরি মাস্তাকা, অলরেডি লাগেজটা পাঠিয়েছিলে কি, তখন বলতেছে হাই মো ওকুরি মাস্তা, হ্যাঁ অলরেডি পাঠিয়েছিলাম, বা হাই ওকুরি মাস্তা, হ্যাঁ পাঠিয়েছিলাম। অথবা ইয়ে না মাদা ওকুত্তে ইমাসেন, না এখনো পাঠাইনি। ঠিক আছে, তো ইয়ে মাদা দেশও বলতে পারি,